এখানে করছি কাতলা মাছের দম পোক্ত। হাতটা থেকেই সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওটাই বলছি, দারুণ ম্যাচ করেছে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা অন্য জায়গা থেকে ব্লগ শুরু করলাম। প্রচণ্ড গরম, অথচ ভালো খেতে ইচ্ছা করছে। কি খাবো সেই ভেবে একটা মানে মাথায় প্ল্যান করেছি যে আজকে গন্ধরাজ পোলাও করব। তার জন্য আমার কিছু গন্ধরাজ পাতা লাগবে। ছাদে যাব, গন্ধরাজ লেবু পাতা তুলে আনবো। যাদের ধরো পাতাটা গাছ নেই তারা গন্ধরাজ লেবু দিয়ে এই রান্নাটা করতে পারো। তবে আমি শুধু পাতাটা দিয়েই এই রান্নাটা করব। ভীষণ ভালো লাগে গরমের দিনে, মানে একদম স্পেশাল। সামনে জামাই ষষ্ঠী আসছে, করতে পারো। এই রান্নাটা আমি শঙ্করস কিচেনেও আপলোড করেছি, আজকে এই ঘরে বাইরেতেও আপলোড করছি। আর আজকে কাতলার একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কাতলার দম পোক্ত। এই হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, তার থেকে কিছু পাতা তুলে নেবো। এই কটা হলেই হয়ে যাবে। এই হচ্ছে গন্ধরাজ লেবু পাতা, আর হাতটা থেকেই সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার নিচে যাই, রান্না করি। এই যে জুঁই ফুল এবার প্রচুর হচ্ছে। প্রচুর ফুটেছে। ঠাকুরকে দেওয়ার পরেও এত রয়েছে, তো ভাবলাম ঘরেই নিয়ে যাই, একটুখানি ঘরটাও গন্ধ হবে জুঁই ফুলের। এই হাতে আছে বেল জুঁই, এই হাতে গন্ধরাজ, মানে পুরো গন্ধে মম করছে। সকাল থেকে কি কি করেছি সেটা আগে একটু তোমাদের দেখিয়ে দেবো, তারপরে তোমাদের আমি রান্নার উপকরণ বা প্রিপারেশন দেখাবো। আজকে সকাল থেকে উঠেই রান্নার প্রিপারেশনের কাজে লেগে পড়েছি। 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা দিয়ে হবে গন্ধরাজ পোলাও। চালটা ধুয়ে তারপরে জল ঝরিয়ে এটা রেখে দেবো। এই পোলাওটার জন্য খুব একটা মশলাপাতি বা অন্যান্য কিছু লাগবে না, তবে কিছু স্পেশাল জিনিস লাগবে, যেটা এই পোলাওটাকে একদম দুর্দান্ত মাত্রায় নিয়ে যাবে। টক দই জল ঝরাতে দিয়েছি, এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দেবো। রান্নায় আমি কাজু কিশমিশ ব্যবহার করব। আমি দুটো প্রিপারেশন একসঙ্গে নিচ্ছি, মানে মাছটাও করব তো, কাতলার দম পোক্ত, সেই জন্য তার যা যা উপকরণ সেগুলো কিন্তু আমি একসঙ্গেই জোগাড় করে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা লাগবে, আর লাগবে হচ্ছে তেঁতুল গোলা জল। তো আমি দেখো যে একটা বাটিতে তেঁতুল গুলে রেখেছি, এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এখানে সমস্ত প্রিপারেশন আমার একদম রেডি। এখানে গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে মানে একদম ঝরঝরে যাতে হয়ে যায় সেরকমভাবে রেখে দিয়েছি, আর এর মধ্যে কিচ্ছু মেশাইনি। আচ্ছা, এখানে 2 রকম পেঁয়াজ আছে, মানে পেঁয়াজ বাটা আছে কিছুটা, পেঁয়াজ কুচি আছে কিছুটা। এখানে টক দই জল ঝরাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার দেখো এখানে কিছু মশলা রয়েছে। এটা হচ্ছে কিশমিশের পেস্ট, এটা হচ্ছে কাজু আর চারমগজের পেস্ট। আর এই রান্নায় কাজু কিশমিশের পেস্টও লাগবে, আবার কিছু কাজু কিশমিশও লাগবে। আর এখানে দেখো আদার পেস্ট রয়েছে, এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি। কিছু কাঁচা লঙ্কা তো আগেই দেখলে চিড়ে নিয়েছি, কিছু গোটাও কাজু কিশমিশ রেখেছি, আবার কিছু পেস্টও করেছি। এখানে যে টক জলটা যে দেখছো, এটা কিন্তু রান্নায় আমি ব্যবহার করব। কিসে ব্যবহার করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা ক্ষীরের টুকরো, সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এই সমস্ত কিছু প্রিপারেশান আমার রেডি। তেঁতুল জলটা যে আমি করে রেখেছি, সেই জলের মধ্যে সবার আগে মাছটা আমি ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রাখবো। এই যে মাছের দম পোক্তটা আমি করছি, তাতে এরকম তেঁতুল গোলা জলে মাছটা ভিজিয়ে রাখতে হবে। মাছের মধ্যে আষ্টে গন্ধ চলে যাবে। তোমরা যদি মনে করো যে তেঁতুল গোলা জলে তোমরা মাছটা ভেজাবে না, তাহলে কিন্তু লেবুর জলেও মাছটাকে
তোমরা ধুয়ে নিতে পারো, আর তা নয়তো ভিনিগারও ধুতে পারো। দেখো ঘন্টাখানেক পর আমি এসেছি, জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই যে তেঁতুলগোলা জলের মধ্যে যে মাছটা রয়েছে সেই মাছটাকে আমি খুব ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেব। মাছের মধ্যে আমি খুব অল্প পরিমাণে নুন মাখিয়ে রাখছি। তেঁতুলগোলা জলে মাছটা যখন তোমরা ভিজিয়ে রাখবে তখন ফ্রিজেও তুলে রাখতে পারো, কেননা গরমকাল তো, না হলে মাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। যাই হোক, মাছের গায়ে নুন টুন আমার মাখানো হয়ে গেছে। আর এই মাছটা একদম অন্যভাবে তৈরি হবে। একটা পাত্রে আমি তেজপাতা বিছিয়ে দিয়েছি, তার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আজকে আমি ভেজে রান্না করব না, এই মাছ কিন্তু কাঁচা তৈরি হবে। কিন্তু তোমাদের একটু কাঁচা বা আষ্টে গন্ধ কিচ্ছু লাগবে না, বরং মাছটা খুব সফট হবে, খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, মাছটা আমি একটুখানি ঘিয়েই করব। এখানে আমি 1 চা চামচ ঘি মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে আমি যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো এখন রেডি করে নিচ্ছি। এখানে দেখো কিছুটা পরিমাণে টক দই, যেটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, তার অল্প পরিমাণ আমি এই দম পোক্তেতে ব্যবহার করব। পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম, ওখানে 2টো পেস্ট আছে, আর তার মধ্যে টক দই দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো আদার পেস্ট, কিশমিশের পেস্ট, কাজু, চারমগজ যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা সব একসঙ্গে এটার সাথে মিশিয়ে নেব। সব মশলাপাতি কাঁচা দিতে হবে। তোমরা যদি এখন মনে করো যে রান্নাটা ঘিতে করবে না, একটু বেশি রিচ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা একটু সাদা তেল ঘি দুটো মিশিয়ে করতে পারো। আমি স্বাদমতো নুন, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এই মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে, তা যাই হোক, মশলাটা মেশাতে পারলেই হলো, নয়তো মাছের সাথে মিশিয়ে আমি তখন মাখিয়ে নেব। এখন দেখো মাছের মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘিটা যদি তোমাদের মনে হয় একটু মেল্ট করে দেবে সেটাও দিতে পারো। তো আমি কি করব, সমস্ত মশলা ঘি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। তেজপাতা বিছিয়ে দিলে কি হবে, মাছটা পোড়া লাগবে না। আর এই যে মশলাটা, এটা পুরো মাছের মধ্যে মাখিয়ে অন্য বাটিতে তোমরা নিয়ে তারপরে করতে পারো। আমি আর অন্য বাটি করলাম না, একবারে এই যে ফ্রাই প্যানের মধ্যেই আমি এটা বসিয়ে দিলাম। তোমরা এটা ডেচকিতে করতে পারো, এটা দমে দমে হবে। যেহেতু এটা দম পোক্ত হচ্ছে, তাই এটা কিন্তু ওরকম ফ্রাই করে হবে না, এরম দম দিয়ে দিয়ে রান্নাটাকে তৈরি করতে হবে। তো দেখো মাছগুলোর মধ্যে আমি উল্টে পাল্টে পুরো মশলাটা মাখিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা কাজু আর কিশমিশ। কিছুটা তো আমি পেস্ট করে দিয়েছি, আর কিছুটা আমি গোটা দিয়েছি। আর এটা আমার তৈরি একটা ভাজা মশলা। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এবার দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজার যে তেলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একেবারে শেষে আমি কি করছি, ক্ষীরটা যে গ্রেট করে রেখেছিলাম সেই ক্ষীরটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা চাপা দিয়ে রান্না করতে হবে। কম আছে মোটামুটি 1/2 ঘন্টা রান্না করতে হবে। আচ্ছা, এটা যেহেতু দম পোক্ত করছি, দমে দমে তো রান্না হবে। তোমরা যদি মনে করো যে আটা দিয়ে পুরো জায়গাটা সিল করে দেবে, তাও দিতে পারো। তো আমি সেই সব কিছুই করছি না, আমি এই যে দেখো চাপা দিয়ে এটা কম আছে রান্না করছি। মাঝে মাঝে এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে দিতে হবে, নইলে কিন্তু পুড়েও যেতে পারে। মোটামুটি হয়েই এসছে, একটু মাঝে মাঝে এরকম করে নেড়ে চেড়ে দিতে হয়েছে। রান্না করতে করতে যখন দেখবে যে এটা একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে, তখন বুঝবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 2 কাপ গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে এটা ঝরঝরে করে রেখেছি। এখানে দই আছে, এখানে দইটা জল ঝরানোর টক দই নিয়েছি যাতে টক ভাবটা কম হয়। এটা দিয়ে একটা ঘোল তৈরি করব। আর এখানে কাজু কিশমিশ আছে, এটা দেওয়া যেতে পারে নাও দেওয়া যেতে পারে। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগবে।
আচ্ছা, পোলাওটা সাদা তেল ঘি দুটোতেই করা যেতে পারে, তো আমি অল্প করে ঘি দেবো আর অল্প করে সাদা তেল দেবো। তেল দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি, এবার একটু চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো ফোড়নও যাবে না, আর গরম মশলার যে ফ্লেভার টেভার আমরা গরম মশলা দিই পোলাওয়ে, সেই সব কিচ্ছু যাবে না। ভালো করে ভেজে চালটা ঝরঝরে করে নিতে হবে। এর মধ্যে আমি 3.5 কাপ জল দেবো, দিয়ে একটা ঘোল তৈরি করবো, করে এটার মধ্যে দিয়ে দেবো। অ্যাকচুয়াল এটা দই আর জল দুটো মিশিয়ে কিন্তু 4 কাপ হলো। এখন আমি ভালো করে ফুটিয়ে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ফোটাবো, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগবে। চালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এটা টক, একটু হালকা ঝাল, মিষ্টি, এরকম টক মিষ্টি এরকম স্বাদ হবে। এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। এখন দেখো চালটা বেশ ঝরঝরে হয়ে আছে, আর এখন এটা তো গরম আছে, এটা যখন ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। একদম শেষে আমি গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে দিচ্ছি, আর চাপা দিয়ে রাখবো যাতে এই গন্ধটা পুরো এই পোলাওয়ের মধ্যে মিশে যায়। ব্যাস, এটা খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। পোলাওটা হয়ে গেছে আমাদের, মানে আজকে এবেলা খাবো, ওবেলা খাবো, বাঁচলে কালকেও খাবো। এই গন্ধরাজ পোলাও আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। আচ্ছা, মাছের যে দমপোক্তটা করেছি ওটাও কিন্তু একটা কোনো স্পেশাল দিনে তোমরা করতে পারো। ধরো বাড়িতে কোনো গেস্ট এসছে, তোমাকে কিছু একটু স্পেশাল রান্না করতে হবে, ভাবছো কী করবে, তাহলে এই মাছের দমপোক্তটা করতে পারো। আর এই রান্নাতে আমি মিষ্টি দিইনি, তার কারণ পেঁয়াজ পড়েছে, বেরেস্তা, এগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। যদি তোমাদের মনে হয়, তারপর ক্ষীরটাও রয়েছে, সেই জন্য আমি মিষ্টি দিইনি। এবার তোমাদের যদি টেস্ট করে মনে হয় একটু টক লাগছে, তাহলে তোমরা একটু সামান্য কয়েক দানা চিনি দিলেও দিতে পারো, তবে নাও দিতে পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী, মানে একটু টেস্ট করে দেখে নেবে, যদি মনে হয় তখন দিও। আর তার মধ্যে কিশমিশও আছে, সব রকম মিলিয়ে এটা কিন্তু একটু মানে মিষ্টি ঘেঁষাই হয়ে যাবে, ঝাল টক ঝাল মিষ্টি এরকম স্বাদটা হবে। তো চলো, এবার রান্না তো হয়ে গেছে, এবার সার্ভ করি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে মাছটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, তারপর টক দই দিয়েছি, টক টক হবে, কিন্তু টক টক হবে না। ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আজকের মেনুতে একটু স্যালাড, একটু দইও রয়েছে। পোলাও হবে সাদা সাদা, আর মাছটা হবে একদম গা মাখা মাখা। যেহেতু গন্ধরাজ পোলাও, গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ পাবে। আমার লাঞ্চের থালি রেডি, মাত্র 2টো পদ। তো এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল মেনু। আচ্ছা চলো, আমার কর্তার থেকে একটু ফিডব্যাক নিই। গন্ধ খুব বেরিয়েছে, দারুণ। হ্যাঁ, দারুণই হবে। ভালো হয়েছে, দারুণ হয়েছে মাছটা। দুটোই। আগের দিন তো শঙ্করেশ কিচেনে গন্ধরাজ পোলাওটা করেছিলাম, ওর জন্মদিনেও গন্ধরাজ পোলাওটা করেছিলাম, আর আজকেও করলাম। গন্ধরাজ পোলাওয়ের ফিডব্যাক তো আগের দিনই দিয়েছে, খুবই ভালো হয়। আর মানে এইটার সাথে ভালো ম্যাচ করেছে না? ওটাই বলছি, দারুণ ম্যাচ করেছে। হ্যাঁ, আর মাছের দমপোক্ত মানে একদম সুপার সুপার। অবশ্যই অবশ্যই ট্রাই কোনো কথা হবে না। ভালো হয়েছে, তাই তো? দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। যে এই ঠিক আছে, এই চ্যানেল ওই চ্যানেল মিলিয়েই আমি দিচ্ছি রেসিপি, যার যেটাতে দেখে মানে ভালো লাগে।
কেউ ব্লগ দেখতে ভালোবাসে, কেউ শুধু রান্নাটুকু দেখতে ভালোবাসে। মাঝে মাঝেই আমি আজকাল মানে স্পেশাল কিছু রান্না শেয়ার করছি। যাই হোক, স্যালাড আর দই এই হচ্ছে আমাদের আজকে। দাও একটা চামচ দেবো, চামচ দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা লাঞ্চটা সারি আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।